দেখো, মা বাবা না আমাদের জীবনের সবচাইতে বড় উপহার, জানো? সবচাইতে বড়। আমি এটা আজকে নয়, আমি এটা ছোট থেকে দেখেছি, জানো, যে আহ, আমি কোনো সময় যদি না খেয়ে থাকতাম তখন কিন্তু আম, ভগবান আমাকে এসে কোনোদিন বলেননি খেতে। আমার মা বাপি প্রচণ্ড রেগে যেত, রেগে গিয়ে বকাঝকা করে খাওয়াতো। আমি কোনো ভুল করলে সেটা কিন্তু তারা শুধরে দিত, কোনটা খারাপ কোনটা ভালো তারা সেটা বুঝিয়ে দিত। কিন্তু সৃষ্টিকর্তার কাছে কিন্তু কর্মার ভয় থাকে, সে কখনো ভুল শুধরায় না, সে সেটাকে এই রিটার্ন গিফট দেয়। তো মা বাবা না আহ, সম্পূর্ণ আলাদা। না, আমার জীবনে যে পুরুষ মানুষটি আছেন সেও কিন্তু তাদেরই মতন, আমায় সম্পূর্ণ রকমই যত্ন করে। মানে সব দিক থেকে, কারণ আম, সেই পুরুষ মানুষটিও তাদের পছন্দের, তাদের মনের মতন। তো তার জন্যে সেই জিনিসটা, হ্যাঁ, মা বাবাকে মানে মা বাপিকে অবশ্যই আমি মিস করি, কিন্তু তাদের সেই আদর, সেই যত্ন, সেই ব্যাপারটাকে আমি মিস করি না, কখনো নয়। তো মা বাবার পছন্দ, মা বাবার শাসন, মা বাবার আদর, আহ, তার উপরে কিছু হয় না, তাদের আশীর্বাদের ওপরে কিছু হয় না। ওই যে সৃষ্টিকর্তা আমাদের, যদি আমরা ভুল করি, আমরা যদি সেই ভুলটা শুধরে না নিই, তখন কি করেন তিনি আমাদের সেটা রিটার্ন গিফট দেয়। কিন্তু মা বাবা সেটা কখনোই আমাদের ফেরত দেন না। মা বাবা কিন্তু সেটা আমাদের রীতিমতন শাসন করে শুধরে দেন। আর আমি আজকে নয়, আমি ছোট থেকেই না ভীষণ বাধ্য। আমার মিমি, আমার ভীষণ, আমার ভাইয়ের বউ, মানে প্রত্যেকে আমার বোনঝি থেকে আরম্ভ করে আমার দিদি, মানে প্রত্যেকে, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি প্রত্যেকে আমার সাথে আছেন সোশ্যাল মিডিয়ায়। তো আমি যে খালি আমার মা বাপির বাধ্য ছিলাম তা নয়, আমি প্রতিটা মানুষের বাধ্য ছিলাম, প্রতিটা মানুষের। আমি কোনোদিন কারুর মুখের ওপরে কথা বলতাম না, কোনোদিন না। তো আমার মনে হয় না যে ছোটোর থেকে যদি নিজেকে সেইভাবে রাখা যায়। আহ, না, যখন আমি বুঝতে শিখেছি, ছোটোবেলাটা তো জানতাম না, যখন আমার জ্ঞান ফুটেনি। হ্যাঁ, তবে আমি শুনেছি আমি নাকি খুব বাধ্য ছিলাম। তো সবাই কিন্তু আজও ঠিক সেইভাবেই ভালোবাসে, একই রকমভাবে। তো তার জন্যে আমার মনে হয় না বাধ্য হবার ভীষণ প্রয়োজন, জানো, মানে স্পেশালি বাবা মা বা বড়দের। মানে আমি একটা কথা বলি যে আহ, আমার ছেলের পৈতের সময়, ওই 3 সাড়ে 3 বছর আগে, তা আমি একটু লেটে ঘুম থেকে উঠি। তা আমি দেখছি আহ, আমার দিদিরা সব এসেছে। তা দিদিরা, আমার বোনেরা সবাই এসেছে। তো 9টা বেজে গেছে, তারা আমাকে কেউ ডাকেনি, রীতিমতন ঘরের দরজাটা বন্ধ করে, অ্যালার্মটাকে বন্ধ করে তারা উঠে তাদের মতন সমস্ত কাজ টাজ করতে শুরু করেছে। তা আমি উঠে না, আর মানে 9টা বেজে গেছে, মানে বিশাল ব্যাপার না। দধিমঙ্গল হওয়ার পর আমি শুয়ে পড়েছি সকালবেলাটা, পৈতের দিন। তা 9টা বেজে গেছে, আমি উঠে দেখছি, যখন উঠেছি আমি উঠে বুঝতে পারছি না কী করবো, জাস্ট বেডরুমের থেকে বেরিয়েছি। বেরোনোর পর আমার দিদিরা বলছে, তোকে চিন্তা করতে হবে না, সব তৈরি হয়ে গেছে, তুই এখনও অনেক ছোট, তুই উঠেছিস, এবার আগে চাটা খাবি, তারপর তুই এদিকে আসবি। বাবার জন্য আমরা সব কিছু করে ফেলেছি এখানে। দেখছি আমার মা বাপি, আমার মাসিরা, আমার দিদিরা, মানে প্রত্যেকে তারা, আমার বোনেরা, প্রত্যেকে তারা কিন্তু সমস্ত কিছু তৈরি করে ফেলেছে। মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি মিলে সমস্ত কিছু তৈরি করে ফেলেছে, কিন্তু আমাকেও ডাকেনি। যেহেতু আহ, আমি একটু লেটে ঘুম থেকে উঠি, তারা জানে। তো তার জন্য তারা আমাকে কেউ ডাকেনি। তাই না, এই বাধ্য হওয়াটা ভীষণ প্রয়োজন, জানো। হ্যাঁ, হয়তো অনেক সময় এরকম হয় যে এইটা আমার করলে বোধহয় ভালো হতো, কিন্তু আমার থেকেও ভালো তারা বুঝতো। বড়রা যেটা করে না সেটা ভালোর জন্য করে। এখনও তারা আমাকে কিন্তু একইভাবে ভালোবাসে, প্রতিটা মুহূর্তে।
মানে এখনও যখন আমি এখন তার খুব একটা যাওয়া হয় না, যখন তাদের কাছে যাই বা তাদের সঙ্গে দেখা হয় কিংবা কথা হয়, তারা কিন্তু ঠিক সেইভাবেই আমার সঙ্গে কথা বলে। তাই বাধ্য হওয়ার খুব প্রয়োজন। তাই না, ওই শাসনটা তখন খারাপ হলেও ভবিষ্যতে বোঝা যায় কতটা দামি। আর ওই যে বললাম, তাদেরই পছন্দের জিনিস যার কাছে আমি থাকি, সেই পুরুষ মানুষ, আমি সেই মানুষগুলোকে মিস করলেও সেই শাসন, সেই যত্ন, শাসনটা ঠিক বলবো না, সেই স্নেহ, সেই যত্ন, সেই ভালোবাসা, সেই বন্ধুত্ব, না, এগুলোকে আমি একদম মিস করি না। তাই বড়দের কথা শোনো ভীষণ প্রয়োজন। তখন মনে হয় যে না, না, এটা তারা আমাদের বলছে বা করছে, কিন্তু না, তারা যেটা বলছে বা যেটা করছে ভালোর জন্য।